আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা যারা আছেন, সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশে, তাদেরকে আমি সাফ সাফ একটা কথা বলতে চাই, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আপনারা কন্ট্রিবিউশন রেখেছেন সরকার উৎখাতের পিছনে, স্বৈরাচার সরকার উৎখাতের পিছনে আপনাদের কন্ট্রিবিউশন অনেক ভালো ছিল। আপনারা সামনে ছিলেন, জীবনের মায়া ত্যাগ করেছে যে শহীদেরা, তাদেরকে আমি স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। সেই সাথে আপনাদের জন্য ভালোবাসা রয়েছে, কিন্তু আপনারা যেটা শুরু করছেন সেটা আসলে অতিরঞ্জিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার যখন পতন হয়েছে, সাবেক সরকার যখন স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে, তার থেকে আপনারা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে যারা আছেন, বিশেষ করে সমন্বয়ক, সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে সমন্বয়কেরা আছেন, তারা সহ বর্তমান উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে যে ছাত্ররা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আপনারা যেভাবে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন, এটা দুঃখজনক। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি, বিএনপি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কন্ট্রিবিউশন অনেক দিনের। আপনারা জুলাই মাসের কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশনগুলো 17 বছরের। বিশেষ করে বিপি নুরুল হক নূর, তার দল, আমদালির রহমান পার্থ, বাংলাদেশ জামায়াতে ইসলাম, অনেক ত্যাগ। এই সরকারের অত্যাচার, নির্যাতন সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম, তারপরে হচ্ছে বিএনপি। তাদের 17-18 বছরের স্যাক্রিফাইস, কত শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, গুম, নির্যাতন ছিল। ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যেভাবে প্রশাসনের মধ্যে যেভাবে রদবদল শুরু করছেন, এটা ভালো, রদবদল করা দরকার ছিল, সেটাই করতেছেন আপনারা। কারণ 17 বছর থেকে দলীয়করণ করে আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা সেক্টর পরিবর্তন করে নিজস্ব লোকগুলোকে, পছন্দের আওয়ামী লীগপন্থী লোকগুলোকে চাকরি দিয়েছে এবং কি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। সেটা পরিবর্তন অবশ্যই করবেন, কিন্তু পুলিশ যেভাবে আতঙ্কের মধ্যে আছে, এখনও কাজে নিয়োগ করেনি। পুলিশ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, 1। 2 নাম্বার হচ্ছে আপনার সচিবদের পদোন্নয়নের বিষয়। সচিবদেরকে নিয়োগের ক্ষেত্রে আপনারা যেভাবে কথা বলতেছেন বা নিয়োগের বিষয়ে আপনারা যেভাবে তালিকা করতেছেন, এটা দুঃখজনক। এখানে অনেক বাংলাদেশে বিজ্ঞ লোক আছে, বুদ্ধিজীবী শ্রেণী আছে, সুশীল সমাজ আছে, রাজনৈতিক দলের নেতারা আছে, বর্তমানে যারা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে। যদি আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় দেশকে প্রতিষ্ঠা করতে চান, যদি আপনারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আছেন, আপনাদের সংস্কার সম্পূর্ণ হলে আপনারাও রাজনৈতিক প্রক্রিয়ায় আসতে হবে। যদি আপনারা মনে করেন আপনারা দায়িত্ব নিতে চান, কিন্তু আপনারা এইভাবে এই প্রক্রিয়ায় দায়িত্ব নেওয়া যাবে না। আপনারা যে চিন্তা চেতনা নিয়ে আগাচ্ছেন স্থায়ীভাবে থাকার জন্য, স্থায়ীভাবে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, বা স্থায়ীভাবে রদবদল করে আপনারা নিজেরা যদি স্থায়ী করতে চান নিজেদেরকে, তাহলে আপনাদেরকেও একটা নির্বাচন প্রক্রিয়ায় আসতে হবে। এই লড়াইটা, ফাইটারটা ছিল, এই সংগ্রামটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, অন্তর্বর্তীকালীন অথবা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। এটা ছিল প্রথম এবং শর্ত। দ্বিতীয় শর্ত ছিল প্রত্যেকটা রাষ্ট্রীয় অর্গানগুলোকে দুর্নীতিমুক্ত করা এবং কি সুশাসন নিশ্চিত করা, যেমন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। নিউট্রাল একটা বিচার বিভাগ স্বাধীন হবে, যেখানে সাধারণ মানুষগুলো এবং কি যে কোনো শ্রেণীর মানুষগুলো ন্যায় বিচার পাবে। তাদের অধীনে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অধীনস্থ যে আঞ্চলিক পর্যায়ে বা জেলা পর্যায়ে যে আদালতগুলো আছে, সেগুলোর সুশাসন নিশ্চিত করা, সুবিচার নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে স্বাধীন করা, নিশ্চিত করা, নিরপেক্ষ করা, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করা, নিরপেক্ষ করা, এবং কি
নির্বাহী বিভাগকে নিরপেক্ষ করা এবং কি সুসংগঠিত রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা, মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এগুলো ছিল সবচাইতে জোরালো প্রতিবাদ ছিল 17-18 বছরের সকল দলের, বিএনপি, বিএনপি, জামাতে ইসলাম, গণফোরাম, গণজাগরণ, সাধারণ ছাত্র অধিকার পরিষদ, ইসলামিক দলগুলো, অন্যান্য প্রত্যেকের এগুলো দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার সেগুলোকে কণ্ঠরোধ করেছে, সেগুলোকে বাধা দিয়েছে, সেগুলোকে তার নিজের ক্ষমতা দূরে রাখার জন্য, সে রাষ্ট্রীয় ক্ষমতা টিকে থাকার জন্য এই অর্গানগুলোকে ব্লক করে রেখেছিল। এখন ছাত্ররা আপনারা যেভাবে ডিসি নিয়োগের জন্য হর্তাকর্তা হিসাবে কাজ করতেছেন, এটা দুঃখজনক। এগুলো আপনাদের কাজ না। এবং কি মাঠ পর্যায়ে আপনারা অহেতুক যে ভাষণ দিচ্ছেন বা বেফাস মন্তব্য করতেছেন, এগুলো রাজনৈতিক দলগুলো যারা মাঠ পর্যায়ে দীর্ঘ সংগ্রামে যারা সামিল হয়েছে তাদের গায়ে লাগে, এগুলো সোজা কথা, এগুলো তাদের গায়ে লাগে। সো আপনারা আপনাদের কথায় সংযত হবেন এবং কি আপনারা যে নির্দিষ্ট যে মেয়াদে আপনারা থাকতে চান সেটা স্পষ্ট করবেন জাতির কাছে। এবং কি নির্বাচন কবে হবে, নির্বাচনের যে রোড ম্যাপ বিএনপি চেয়েছে বা অন্যান্য দলগুলো চেয়েছে, সেটা একটা সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করবেন আমি প্রত্যাশা করি। আর আপনাদেরকে সময় দেওয়া উচিত, কারণ এই কারণে যে আপনারা যে সংস্কার করতেছেন সেগুলো স্পষ্ট করেন আরও। এবং কি শুনেন, রাষ্ট্র সংস্কারের কোনো শেষ নেই। এটা রাজনৈতিক দল ছাড়া, এটা গণতন্ত্র ছাড়া, জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনোই পসিবল না সংস্কার করা। এককভাবে করতে গেলে এখানে প্রতিপক্ষ হবে। যেমন আপনারা এককভাবে সংস্কার করতেছেন, এখানে দুর্বৃত্তায়ন হচ্ছে, পুলিশের উপরে আক্রমণ হচ্ছে, পুলিশের খুন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ঢাকা শহরের মানুষ আতঙ্ক বিরাজ করতেছে, রাতের বেলা আতঙ্ক, ডাকাতের ভয়। এবং আওয়ামী লীগের যা প্রেতাত্মারা এখনও বিরাজমান আছে, প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এগুলো আসলে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত না করে এবং কি পুলিশকে মাঠ পর্যায়ে কাজে নিয়োগ না দেওয়া পর্যন্ত, নিরাপত্তা শতভাগ নিশ্চিত না করা পর্যন্ত আসলে এইগুলো চলতে থাকবে। এবং কি রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এবং কি চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে পড়বে। আমি মনে করি আপনারা রাজনৈতিক দলগুলো যারা মাঠ পর্যায়ে আছে এবং কি দীর্ঘ সংগ্রামে সম্পৃক্ত ছিল, গুম খুনের শিকার হয়েছে, অন্যায় শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, তাদের সাথে নিয়ে সংস্কার কাজটা অতি দ্রুত শেষ করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করা আপনাদের খুবই এখন জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাই আমার বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।